ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রাফিক্যালি। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে এবং ভিডিওগুলির দ্বারা উপকৃত হলে ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন করবে। সেখানে তোমরা ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আজকে আমরা কোষে দেখি 12 অঙ্কগুলো করব। একের অঙ্কটি কি বলেছে দেখো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে একটি গোলক যার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 10.5 সেন্টিমিটার, ওই গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। আমরা জানি একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। তাহলে আমরা লিখি একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এই ব্যাসার্ধটাকে আমরা ছোট হাতের আর বলি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলা আছে আমাদের? 10.5 সেন্টিমিটার। 10.5 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² বর্গ সেন্টিমিটার সমান 4 ইন্টু, আচ্ছা পায়ের মান আমরা বসাবো 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 10.5 তার স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার সমান 4 ইন্টু 22/7। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা 10.5-এর স্কোয়ারকে 10.5 গুণ 10.5 এইভাবে আমরা লিখব, এত বর্গ সেন্টিমিটার। এবার দেখো এই দশমিকটা উঠে গিয়ে নিচে একটা 10 লিখতে পারবো, এই দশমিকটা উঠে গিয়ে নিচে একটা 10 লিখতে পারবো। 7 দিয়ে 105কে কাটাকাটি যাবে, 7 একে 7 আর 7 একে 7, 5 7 35। এবার দেখো আমরা 2 দিয়ে কাটতে পারবো, 2 দুগুণা 4 আর 5 দুগুণা 10। এই 5 দিয়ে আমরা 105কে কাটতে পারবো, 5 দুগুণা 10, 5 একে 5। 5 দিয়ে আমরা কাটতে পারবো, 5 দুগুণা 10 আর 3 5 15। আর এই 2 দিয়ে এই 2কে আমরা কাটতে পারবো। তাহলে আমাদের কি পড়ে থাকবে? লবে পড়ে থাকবে 22 গুণ একটা 3 পড়ে থাকবে গুণ 21 বর্গ সেন্টিমিটার। তাহলে এই গুণটা করলে কত আসবে? এই গুণটা করলে আমাদের আসবে 1386 বর্গ সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই অঙ্কটি আমাদের হয়ে গেল। 2-এর দাগের অঙ্কটি কি বলেছে দেখো। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে একটি চামড়ার বল আছে, এখানে চামড়ার বলটি তোমরা ফুটবল হিসাবে ধরো। তাহলে সেই চামড়ার বলটি তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ কত? 17.50 টাকা।
তাহলে দেখো এই বর্গ সেন্টিমিটার দেখে তোমরা বুঝতে পারছো এখানে ক্ষেত্রফলের কথা বলা হয়েছে, মানে চামড়ার বলটির বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। প্রতি বর্গ সেন্টিমিটার খরচ হচ্ছে 17.50 টাকা, আর আমাকে মোট খরচটা বলে দিয়েছে। তাহলে আমরা এই মোট খরচকে যদি প্রতি বর্গ সেন্টিমিটারে যে খরচটা হচ্ছে সেটা দিয়ে ভাগ করি, তাহলে টোটাল ক্ষেত্রফলটা আমাদের বেরিয়ে যাবে। আর টোটাল ক্ষেত্রফলটা বেরিয়ে গেলে আমরা সেখান থেকে ব্যাসের দৈর্ঘ্যটাকে বের করতে পারবো। তাহলে আমরা আস্তে আস্তে সলভ করি। তাহলে চামড়ার চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসাবে মোট খরচ 431.20 টাকা। অতএব চামড়ার বলটির বক্রতলের একটি চামড়ার বল যেটি একটি গোলক, তার একটি মাত্রই তল থাকে। তো বক্রতলের ক্ষেত্রফল বলতে সমগ্র তলের ক্ষেত্রফলকেই বোঝায়। বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে মোট কত টাকা খরচ হয়েছে? 431.20 টাকা। আর প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ হচ্ছে 17.50 টাকা। তাহলে এই ভাগটা করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এটা হবে বর্গ, এখানে আমরা ক্ষেত্রফল বের করছি, তাহলে এখানে আমাদের ক্ষেত্রফলের একক হবে বর্গ সেন্টিমিটার। এই দশমিক আর এই দশমিক উঠে যাবে, যেহেতু দুটো ডিজিটের আগে দশমিক আছে লবে এবং হরে দুই জায়গাতে। এই শূন্য কেটে গেল। তাহলে আমরা এবার 7 দিয়ে কাটাকাটি করতে পারবো। 7 দিয়ে 175কে কাটাকাটি করলে 7 দুগুণ 14 আর 5 7 35, আর 7 দিয়ে কাটাকাটি করলে 6 7 42, 7 একে 7, আবার 6 7 42। তাহলে এটা কত আসছে? এটা আসছে 616/25 বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের চামড়ার বলটির বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের বেরিয়ে গেল। এবার আমাদের বের করতে বলেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য। আমরা প্রথমে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নেব এবং সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা যেহেতু আমরা বার করতে পেরেছি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র দিয়ে এটাকে আমরা সমান করে দিলেই সেখান থেকে আর এর মানটা আমাদের বেরিয়ে চলে আসবে। তাহলে মনে করি চামড়ার বলটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে চামড়ার বলটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। এটা কার সঙ্গে সমান হবে? এটা 616/25 এটার সঙ্গে সমান হবে। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, বা 4 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু r² ইকুয়াল টু
616/25। এবার আমরা কোনাকুনি গুণ করব। প্রথমে এই কোনাকুনি গুণটা আগে করব। তো বা 4 ইন্টু 22 ইন্টু 25 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 616 ইন্টু 7, বা এখান থেকে আমরা আর স্কোয়ারের মানটা বের করতে পারবো। আর স্কোয়ার ইকুয়াল টু 616 ইন্টু 7/4 ইন্টু 22 ইন্টু 25। এবার আমরা কাটাকাটি করব। 4 দিয়ে কাটাকাটি গেলে 4 একে 4, 4 দিয়ে 616কে কাটাকাটি গেলে 4 একে 4, 4 5 20, 4 4 16। 2 দিয়ে কাটাকাটি গেলে 11 দুগুণা 22, 2 দিয়ে কাটাকাটি গেলে 7 দুগুণা 14, 7 দুগুণা 14। 11 দিয়ে কাটাকাটি গেলে 11 কে 11 আর 7 11 77। তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু, লবে আছে 7 ইন্টু 7 আর হরে আছে 25, এটাকে আমরা লিখতে পারবো 7/5 তার স্কোয়ার। তো সূচকের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারবো আর ইকুয়াল টু 7/5। এবার আমাদের কি বের করতে হবে? আমাদের চামড়ার বলের ব্যাস বের করতে হবে। আমাদের ব্যাসার্ধ বেরিয়ে গেছে। তাহলে অতএব চামড়ার বলের ব্যাস, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে 2 ইন্টু আর সমান 2 ইন্টু আর এর মান কত বেরিয়েছে? 7/5। তাহলে এত সেন্টিমিটার সমান 7 দুগুণা 14/5 সেন্টিমিটার সমান 5 দুগুণা 10 আর 5 8 40, 2.8 সেন্টিমিটার। এটিই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটি আমাদের হয়ে গেল। এবার আমরা 3-এর দাগের অঙ্কটি করব। 3-এর দাগের অঙ্কটি কি বলেছে দেখো। স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তোমরা সকলেই দেখেছো স্কুলে যখন স্পোর্টস হয় তখন শর্ট পাট বলে একটা খেলা আছে, যেখানে একটি লোহার নিরেট গোলাকাকৃতি বলকে কানের পাশ থেকে ছোড়া হয়। সেই বলটির কথা এখানে বলা হয়েছে। ওই বলটির ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, মানে বলটির আয়তন আমাকে বের করতে বলেছে। যেহেতু বলটির ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, এখান থেকে আমরা বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আগে বের করে নেব। তাহলে শর্ট পাট খেলার লোহার বলটির ব্যাসার্ধ আর সমান, ব্যাস যদি 7 সেন্টিমিটার হয় ব্যাসার্ধ হবে 7-এর অর্ধেক, 7/2 সেন্টিমিটার। অতএব বলটির আয়তন গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ। তাহলে ঘন সেন্টিমিটার সমান 4/3, পায়ের মানটা আমরা বসাবো 22/7 ইন্টু আর কিউ, আর এর মান হচ্ছে 7/2 তার হোল কিউব, এত ঘন সেন্টিমিটার সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু, ক্যালকুলেশনের সুবিধার জন্য 7/2 তার হোল কিউবকে আমরা লিখছি 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, তাহলে এত ঘন সেন্টিমিটার। কিছু কাটাকাটি যাচ্ছে কিনা দেখি। এই 7 দিয়ে এই 7কে কেটে যাচ্ছে, 2 আর 2 4, তাহলে এই 4টা কেটে যাচ্ছে,
এই 2 দিয়ে এই 22কে কাটাকাটি যাবে, 11 দুগুণা 22। তাহলে কি পড়ে থাকছে? লবে পড়ে থাকছে 11 ইন্টু 7 ইন্টু 7, আর হরে পড়ে থাকছে একটা 3, তাহলে এত ঘন সেন্টিমিটার। তাহলে এটা কত আসবে? এটা আসবে 539/3 ঘন সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কত হবে? 179/3 ঘন সেন্টিমিটার। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আমাদের কি বের করতে বলেছে? বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে। অতএব বলটিতে 179/3 ঘন সেন্টিমিটার লোহা আছে। তাহলে এই অঙ্কটি আমাদের হয়ে গেল। এবার আমরা 4-এর দাগের অঙ্কটি করব। কি বলেছে দেখো, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে এই অঙ্কটি বুঝতে গেলে আমাকে ভৌতবিজ্ঞানে আর্কিমিডিসের সূত্রটা ভালো করে জানতে হবে। আর্কিমিডিস কি বলেছিলেন? যে জলের মধ্যে যদি এই নিরেট গোলকটিকে সম্পূর্ণভাবে আমরা নিমজ্জিত করি তাহলে অপসারিত জলের আয়তন এই নিরেট গোলকের নিজের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমরা প্রথমে এই নিরেট গোলকের আয়তনটি বের করব, তাহলে অপসারিত জলের আয়তনটি বেরিয়ে যাবে। এখানে নিরেট গোলকের ব্যাস বলে দেওয়া আছে, তাহলে আমাদের প্রথমে নিরেট গোলকটির ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে নিরেট গোলকটির ব্যাসার্ধ, তাহলে ব্যাস আমাদের বলে দিয়েছে 28 সেন্টিমিটার। তাহলে 28-এর অর্ধেক 28/2 সেন্টিমিটার সমান 14 সেন্টিমিটার। অতএব নিরেট গোলকটির আয়তন, নিরেট গোলকটির আয়তন সমান, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ ঘন সেন্টিমিটার। এবার আমরা মান বসাবো। 4/3 ইন্টু পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর কিউ মানে হচ্ছে 14 তার কিউব এত ঘন সেন্টিমিটার সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 14-র কিউকে আমরা লিখতে পারি 14 ইন্টু 14 ইন্টু 14, এত ঘন সেন্টিমিটার। কিছু কাটাকাটি যাচ্ছে কিনা দেখি। 7 দিয়ে 14কে কাটাকাটি যাচ্ছে, 7 দুগুণে 14, আর কিছু কাটাকাটি যাচ্ছে না। লবে গুণ করে আমাদের কত আসবে? এই গুণটি একটু ধৈর্য সহকারে রাফে করবে। গুণফলটা আসবে 3 4 4 9 6/3 ঘন সেন্টিমিটার। এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কত হবে? ভাগফল আসবে 11498, ভাগশেষ আসবে 2, তাহলে 2/3 এত ঘন সেন্টিমিটার। এটি হচ্ছে নিরেট গোলকটির আয়তন, এটি হবে অপসারিত জলের আয়তন। তাহলে অতএব অপসারিত জলের আয়তন সমান সম্পূর্ণ নিমজ্জিত
নিরেট গোলকের আয়তন সমান, তাহলে কত বেরিয়েছে আমাদের? 11, 4, 9, 8 পূর্ণ 2/3 এত ঘন সেন্টিমিটার। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর।